মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাজ করার জন্য তথা ইবাদত করার জন্য। কিন্তু আমরা বান্দারা দুনিয়াতে এসে দুনিয়ার কাজে তথা ধন দৌলত উপার্জনে ব্যস্ত হয়ে পড়ি, আল্লাহকে ভুলে যাই। আমাদের আল্লাহর বান্দাদের দেখলে মনে হবে যে তারা প্রথমবার দুনিয়াতে আসছে ধন দৌলত পয়সা করি কামানোর জন্য, আবার পরবর্তীতে তারা মরে যাওয়ার পর দুনিয়াতে আল্লাহ সেকেন্ডবার দুনিয়াতে পাঠাবেন, দ্বিতীয়বার দুনিয়াতে পাঠাবেন তারা আল্লাহর ইবাদত করার জন্য। এই কথাটি বলার অর্থ হলো, এটা সবাই জানে দুনিয়াতে আমরা একটিবার মাত্র আসলাম। এই দুনিয়াতে হলো আল্লাহর ইবাদত করে এখানে কামিয়াবি হাসিল করে পরকালে যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য দুনিয়াতে আসছি। কিন্তু আমরা বান্দারা সেটা ভুলে যাই। আমরা প্রতিনিয়ত আমরা মনে করি যে আমরা দুনিয়ার মালিক, আমরা এই দুনিয়াতে বুক বিলাসের জন্য আমরা দুনিয়াতে আসছি। পরকালে যে আমাদের পরকালে কবরের জগতে চলে যাওয়ার পরে ওখান থেকে আসার আর কোনো সুযোগ নেই। তাই সবচাইতে ওই ব্যক্তি সবচাইতে অসফল হবে যে ব্যক্তি দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার চাচিক্যের মধ্যে পড়ে পরকালকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। সে দুনিয়ার মুহে পড়ে পরকালে কাজ করে নাই, সে খালি হাতে কবর জগতে পরকালে চলে গেল। ওই ব্যক্তি পরকালে বেশি আফসোস করবে। তাই আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাককে রেজামন্দে হাসিল করে দুনিয়া থেকে যাওয়ার, কবরে যাওয়ার সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।